হাইলাকান্দিতে ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণ ও হত্যার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করে উত্তাল বিক্ষোভ এবিভিপির। এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে উত্তপ্ত হাইলাকান্দি। ১৫ বছরের এক নাবালিকাকে প্রথমে ধর্ষণ, এরপর নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতোমধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে হাইলাকান্দি জেলার অলৈতছড়া গ্রামে চতুর্থ খণ্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ওই নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে কাল হাইলাকান্দি জেলা এবিভিপি অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভে নামে। কাটলিছড়া বাজারের প্রধান সড়ক অবরোধ করে তারা তীব্র প্রতিবাদ জানায়। অবরোধে জেরে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আন্দোলনস্থল। প্রায় ২ থেকে ৩ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। খবর পেয়ে কাটলিছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কাটলিছড়া সার্কেল অফিসার ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। তবে প্রথম দিকে আন্দোলনকারীরা প্রশাসনের সেই অনুরোধে সাড়া দেননি। পরবর্তীতে হাইলাকান্দির বিধায়ক তরকামনি অঙ্গাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, অভিযুক্তদের শনাক্ত করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, দোষীদের শাস্তির আওতায় আনতে পুলিশকে সহযোগিতা করা প্রয়োজন। আন্দোলনের কারণে তদন্ত ব্যাহত হলে অপরাধীদের শনাক্ত ও শাস্তি দিতে বিলম্ব হতে পারে। বিধায়কের আশ্বাস ও অনুরোধের পর এবিভিপির কর্মীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর কাটলিছড়া বাজারের করকপ্তানি সড়কে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হয়। এখানে এই যে জাতীয় সড়ক অবরোধ করে এখানে কেন বিক্ষোভ প্রদর্শন করছেন? অলৈছড়াতে যে ধরনের বাজে দুর্ঘটনার কাজ হয়েছে তার জন্য এই আন্দোলন। আমাদের সবাই আমরা এবিভিপি ছাত্র সংগঠন, আমরা তার জন্য আন্দোলন করছি। যে ধরনের কাজ হয়েছে ধিক্কার জানাই এই কাজকে, আর চূড়ান্ত শাস্তির দাবি জানাই এবিভিপির পক্ষ থেকে। বন্ধু বান্ধব, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি জেলার পক্ষ থেকে আমরা আজকে এই প্রতিবাদী কার্যসূচিতে আমরা বসেছি, রাস্তা অবরোধ করেছি। আমরা জানি গতকাল আমাদের একটি বোন, এই বোনের বেবি দাস নামে একটি বোন অলৈছড়ার, এই বোনের গতকাল রাত্রেবেলা একটি, আমরা সবাই জানি যে আমাদের এই বোনকে দর্শন করে ওকে হত্যা করা হয়েছে। আমরা দেখি যে 2 দিন পর আমাদের এরকম ঘটনা চলছে সমাজের মধ্যে। তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগেও প্রটেস্ট করেছে এই রকম ঘটনার বিরুদ্ধে। আজকেও আমরা এখানে বসেছি এবং আমাদের দাবি একটাই, যে দর্শককারীরা রয়েছে তাদের যেন ন্যায্য শাস্তি চাই এবং তাদের যেন ফাঁসি চাই, না হলে আমাদের আন্দোলন চলবে। আজকে আমাদের আন্দোলন শুধু কাটলিছড়াতে হচ্ছে, কিন্তু যদি আজকে 5টার মধ্যে যে মেইন ভিকটিম, যে মেইন অপরাধী, তাকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা এই আন্দোলন শুধু এই কাটলিছড়াতে নয়, এই আন্দোলন সমগ্র ভারতবর্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করবে। আমরা এই কথা দিলাম, যদি আমাদের দাবি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনের সম্মুখে আমরা যেতে বাধ্য হব। বলে ভারত মাতা।